হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, গোকর্ণ কি এমন আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছিল তা আমরাও জেনে নেই। রাত্রিবেলায় নিজের বাড়ির আঙ্গিনায় গোকর্ণ ঘুমিয়ে পড়ল, আর সেই সময় নিজের ভাইকে ঘুমোতে দেখে ধুন্ধুকারী মহাভয়ঙ্কর মূর্তি দেখাল। কখনো ভেড়া, বানর, হাতি, তো কখনো মহিষ, হরিণ, ইন্দ্র এরকম নানান রূপ ধারণ করতে লাগল। সবার শেষে মানুষ রূপে দেখা দিল। এইসব কিছু দেখে গোকর্ণ চিন্তা করলেন আর ভাবলেন যে এই হল এর কর্মের দুর্গতির পরিণাম। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কিভাবে হল? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ, রাক্ষস নাকি দৈত্য? গোকর্ণের এরকম প্রশ্ন করাতে ধুন্ধুকারী খুব উচ্চৈঃস্বরে কাঁদতে লাগল। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগল। গোকর্ণ তখন হাতে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তাঁর গায়ে ছিটিয়ে দিল। তাতে তাঁর পাপ কিছুটা নষ্ট হওয়াতে সে কথা বলতে পারল। প্রেত বলল, আমি তোমার ভাই। আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই নিজের ব্রাহ্মণত্ব হারিয়েছি। আমার কুকর্মের কোনো সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞানান্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, তার ফলে অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে ওই কুলোটা মেয়েগুলো আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। এখন এই প্রেতজনিতে এসে পড়েছি আর এই দুর্দশা ভোগ করছি। হে ভাই, তুমি তো দয়ার সাগর, যে কোনোভাবে আমাকে তাড়াতাড়ি এই যোনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বললেন, হে ভাই, ব্যাপারটা আমার কাছে বড়ই আশ্চর্য লাগছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়াশ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি আমায় সবকিছু খুলে বলো, আমার এখন কি করা উচিত? প্রেত বলল, আমি যা পাপ করেছি তাতে শত গয়াশ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না। তুমি এর অন্য কোনো উপায় বের করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড়ই আশ্চর্য লাগল। তিনি বলতে লাগলেন, শত গয়াশ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয়ে থাকে তো তোমার উদ্ধার এক প্রকার অসম্ভব। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তোমার নিজের জায়গায় নির্ভয়ে যাও। আমি তোমার উদ্ধারের কোনো উপায় ঠিক বের করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এইদিকে গোকর্ণ সারা রাত ধরে কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা গোকর্ণকে বাড়িতে দেখে সবাই খুশি হয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসলো। রাতের ঘটনার কথা গোকর্ণ সবাইকে জানাল। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ খুঁজে পাওয়া গেল না। তখন সবাই মিলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। সূর্যদেবের স্তুতি বন্দনা করে তাকে বললেন, হে ভগবান, আপনি সারা জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই তাকে পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ভাগবতের সপ্তাহ পাঠ করাও। সূর্যের এই ধর্মবাক্য ওখানে উপস্থিত সবাই শুনতে পেলেন। তখন নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করার জন্য গোকর্ণকে সবাই পরামর্শ দিলেন আর বললেন যে এই অনুষ্ঠান পালন করা অতি সহজ ও সরল। তো গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভগবত পাঠের আয়োজনের প্রস্তুতি নিলেন। নানান দেশ গ্রামগঞ্জ থেকে কথা শোনার জন্য অনেক লোকের আগমন হতে লাগল। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছাল। ফলে সেখানে এত লোকের সমাগম হল যে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। এরকম সময়ে গোকর্ণ কথা পাঠ করার জন্য ব্যাসাসনে বসলেন ও একজন বৈষ্ণব ব্রাহ্মণকে মুখ্য শ্রোতারূপে ঠিক করলেন। সেই সময় ওই প্রেত সেখানে উপস্থিত হল এবং বসার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগল, কিন্তু বায়ুরূপী হাওয়াতে সে কোথাও স্থিরভাবে থাকতে পারছিল না। তখনই সে 7 গাঁটযুক্ত একটি বাঁশের খুঁটি দেখতে পেলেন এবং সপ্তাহ পাঠ শ্রবণের জন্য তার মধ্যে আশ্রয় নিল। গোকর্ণ প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন।
সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো ঠিক তখনই সেখানে উপস্থিত সকলে এক বিচিত্র ঘটনার সম্মুখীন হলেন। তো আসুন বন্ধুরা, সভায় উপস্থিত সকলেরা কি এমন বিচিত্র ঘটনার সম্মুখীন হয়েছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।